আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা আজকে একদম সকাল ভোর থেকে শুরু করলাম। এই তো এখন আমি নিচে যাইতেছি, ওখানে একটু ঝাড়ু টাড়ু দেওয়া, বারান্দা, এই কাজগুলো করার জন্য আর কি। তো এই তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও। এই তো এখন আমি আমার সিঁড়ির গেট এবং মেন গেট খুলব। এই তো আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর, নিরিবিলি পরিবেশ। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার বাসার সামনের সিনারিটা আর কি। সকালের প্রকৃতি, একদম নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর, ভালো লাগে আর কি। তো এই তো আমার বাসা থেকে সামান্য 5-10 পার পরেই মেন রোড। আমার বাসা তো মেন রোডের সাথে, এই আর কি। এটা হলো আমার বাইরের বারান্দা, এখানে রং করা হয় নাই, রং বাকি রয়ে গেছে। সকালের নিরিবিলি পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। সকালে একটা মহিলা হাঁটতেছে, যাদের ডায়াবেটিস আছে ওনারা সকালে হাঁটে। এখানে যেহেতু মেইন রোড, তারপরে মেইন রোড থেকে অল্প, এই জন্য আমার বাহিরে বারান্দা একটু পর্দা দিছি। আমি তো তেমন বাইরে হই না, একদম সকাল ভোরে আসি, দোয়া মোছা করে যাই, এরপর আর বাইর হই না। সারাক্ষণে আমি ঘরে থাকি। তো তারপরও ভাড়াটিয়ারা আছে,
এই জন্য পর্দা দিচ্ছি আর কি। তো আমার এই ছোট্ট এই শান্তির মঞ্জিলে এখনও বাইরে রং করা বাকি রয়ে গেছে। একটু সমস্যার কারণে পারতেছি না এখনও করতে। তো সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার হাজব্যান্ডকে ভালো রাখি, আমার এই ঘরের বাইরের রংটা করার তৌফিক আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করেন। সবাই একটু দোয়া করবেন। উনি তো একজনের ইনকাম, তাও আবার বয়স হয়ে গেছে, কি করবে, এখনও প্রবাসে পড়ে আছে এই আর কি। তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার স্বামী সন্তান এদের জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার প্রবাসী স্বামীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দান করে আবার আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনেন, এই দোয়া করবেন। তো এই আর কি। তো এই তো দেখুন আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমাকে একটু আমার ভিডিওটা অনেক দূর নিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, এই আর কি আপনাদের কাছে আমার চাওয়া। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ভিডিওটা। আজকে এখানে একটু ক্যামেরাটা অন করতেছি, উপরে চলে যাব, এখানে লোকজন রোড তো এই জন্য বের হয়ে যাইতেছে। তো আমার ভিডিও, পুরো ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওর সাথে থাকতে হবে। কষ্ট করে আমার ভিডিওর পাশে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখুন কেমন। তো ঠিক আছে, দেখতে থাকুন। তো এই তো এখন বাইরের গেট, মেন গেট বন্ধ করে দিচ্ছি, উপরে চলে যাইতেছি। উপরে ওঠার সময় আমার মেয়ের নিজের হাতে বানানো ক্যালিগ্রাফি, আমার আল্লাহর ঘর। এটা আমার দোতলা থেকে উঠতে প্রথম আর কি, বসার জন্য এখানে একটা টি টেবিল দিলাম, দুটা চেয়ার দিলাম। এখানে বসে একটু রেস্ট নেওয়া যায়, গল্প গুজব করা যায়, একটু বাতাস খাওয়া যায়, এই জন্য আর কি। এটা হলো আমার তিনতলার সিঁড়ি, ছাদে যাওয়ার সিঁড়ি আর কি। তিনতলা তো করতে পারি নাই, তো যতটুকু করতে পারছি সব কিছুর জন্য আল্লাহ দরবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই সীমিত ইনকাম দিয়ে একজন মানুষের উসিলাতে যতটুকু মেয়েদের জন্য করতে পেরেছি ততটুকু দিয়ে সন্তুষ্ট মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাইতেছি।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। কতক্ষণ ভালো থাকতে পারি সেটা জানি না, তো এখন আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একদম সকাল ভোরে ভোরে আমার ছাদ ঝাড়ু দিছি, পানি দিছি, গাছে পানি দিছি, ছাদে পানি দিছি। প্রচণ্ড গরম, তো এই জন্য তো আর কি, দেখুন আমার সীমিত পরিসরে ছাদ বাগান আর কি। তো এই তো এখানে কলমি শাক, এখানে কলমি শাক, কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ 2-3 দিন পর পরে প্রায় আধা কেজির মতো উঠাইতে পারি ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আবার কিছু ওষুধি গাছও লাগাইছি এখানে, এই আর কি। তো এই তো চলে এলাম, সব কাজ শেষ করি আবারও সকালে নাস্তা রেডি করার জন্য। আজকে বেলাবেলি ছাড়াই রুটি বানাইতেছি, তো আর কি। এখানে চা বসালাম। তো এখন চলে আসলাম সকালের নাস্তা রেডি করার জন্য। আজকে সাদা রুটি বানাবো, এই জন্য চাউলের গুঁড়ি দিয়ে সাদা রুটি আর কি। তো এখন একটু রেডি করতেছি। এই তো রুটির জন্য খামে রেডি করলাম। এখানে চা বসাই দিলাম, ভাজি দিয়ে রুটি খাবে আর কি। তো এই তো এখন চলে আসলাম আমার ঘরের বিছনাপত্র গোছানোর কাজে।
এটা ডাইনিং টেবিল গুছাইলাম নাস্তা খাওয়ার পরে। এটা আমার মেয়েদের বেডরুম। এই তো এটা কুলার আর কি, গরমের জন্য এখনো বের করি নাই। শীতের সিজনে মুসি মাছিতে রাখছি, এখনো সেভাবে আছে। বের করতে হবে, যে প্রচণ্ড গরম পড়ে, বের না করে কোনো উপায় নেই। তো ওগুলো চালাইলে একটু কারেন্ট বিলটা বেশি আসে, কি করব, করার তো কিছু নেই, গরম থেকে বাঁচতে হবে। এই আর কি, আমার গোছ গাছ, বিছানাপত্রর গোছ গাছ সব শেষ করলাম। এখন চলে আসলাম আমার ছাদে একটু পানি দেওয়ার জন্য। তারপরে গাছে পানি দিব আর কি, প্রচণ্ড গরম, ছাদ গরম। ওই জন্য প্রতিদিন পানি দিই। আজকে একটু দেরি হয়ে গেছে, এসব নামাজ পড়ে একটু শুয়েছিলাম, এই জন্য আর কি। আমরা সকাল সকাল দিয়ে দিই। ছাদ বাগান করলে অনেক কষ্ট, বারবার পানি দিয়ে গাছ টিকাতে খুবই কষ্ট হয়ে যায়, বিশেষ করে এই যে গরমের সিজনে। একটু বৃষ্টি বাদল হলে হয়তো বা গাছগুলো আরও একটু ভালো থাকতো। তো রহমতের বৃষ্টি আল্লাহ পাক রাব্বুল আলামিন কবে দিবেন সেটা তো আর জানি না, আল্লাহ ভালো জানেন।
অনেক কচুর গাছ লাগাইছিলাম, মাঝে মধ্যে কয়েকটা লতি হয়, খাওয়া চলে, মাছ চাষের লগে ধরে ভালো লাগে এই আর কি। তো এখন চলে আসলাম রান্না করতে, ডাল বসাচ্ছি। এখানে মুরগির মাংস একটু আলু দিয়ে রান্না করবো আর কি, আজকে অল্প আছে। এই তো আমার আজকে রান্না। ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। এখানে একটু টমেটো, আলু, অন্য কিছু দিয়ে আর কি মরিচ ভাজা করতেছি, হালকা মরিচ, হালকা চাল দিয়ে। ডাল রান্না করলাম, ডাল হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে।
তো এই তো আমার আজকে রান্না শেষ। এখানে সাদা ভাত, তারপরে ব্রয়লার মুরগি দিয়ে আলু একটু ঝোল করে রান্না করছি। এখানে মশারির ডাল, এখানে একটু মরিচ ভাজা করলাম আর কি, হালকা জাল দিয়ে, বেশি জাল আবার খাওয়া যায় না। তো এই আর কি আমার আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকবেন। আর তার চেয়ে যদি আরও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই আর কি। তো আজকে এই পর্যন্ত, আজকে এখানে আমার ভিডিওটা শেষ করতেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিও করার সময় যদি কোনো রকম ভুল ত্রুটি হয় এবং কথা বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয় তো সেগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই আর কি, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।